জাকারিয়া নবী ডাক দিয়া কয়, ও সন্তান শুইনালো, এই কবর থেকে হাসর মিজান ফুলসেরাত নামক জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না, কাজটা হলো চোখের পানি। জাকারিয়া নবী এই কথা বইলা ওনার সন্তানটারে কোলের মধ্যে নিয়া ঘরের মধ্যে নিয়ে দিয়ে আসছেন। জাকারিয়া নবীকে আমি জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজটা পইরা আমি ঘরের মধ্যে খাবার খাওয়ার জন্য যখন আগমন করছি, আমার স্ত্রীকে দেখলাম বড় নাজেহাল দেখা যায়। আমি বললাম, কিরে আমার সন্তানের আম্মা জান, তুমি কেন এমন ভাবে কান্না করতেছো, নাজেহাল দেখা যায়? আমার স্ত্রী আমার ডাক দিয়া কয়ে, আমার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানরে তো খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী কয়, আল্লাহ এতদিন পরে একটা সন্তান দিলা, আর এখন আমার স্ত্রীর সন্তান খুঁজা পায় না, আল্লাহ কেন এমন কষ্ট দিলা? জাকারিয়া নবী কয়, আমি আমার সন্তানরে কত জায়গায় তালাশ করলাম, আমার বাড়ির পাশে বড় বড় পাহাড়গুলা তালাশ করলাম, পাহাড়ের গুহাগুলা তালাশ করলাম, সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম, জেদ্দা এলাকায়, কিন্তু আমি কোনো জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না। এ বন্ধু, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে 7 দিন পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। জাকারিয়া পয়গাম্বর কয়, আমি যখন আমার সন্তানকে খুঁজা পাইলাম না, আমার বাড়ির দূরে আমি আমার মনিবের কাছে কাঁদতে লাগলাম, হে আল্লাহ আমার সন্তান এতদিন পরে দিলে, এখন কেন নিয়ে গেলা? এই সন্তান আমার কাছে নাই, আল্লাহ আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। ও সন্তানের দলেরা, তোমার মা তোমার আব্বা তোমার জন্য এমন ভাবে কান্দে, কিন্তু তুমি সন্তান ওই আম্মা আব্বার কদর কত দাও তুমি নিজে জানো। কিন্তু যার মা নাই, তার বাবা নাই, তারা জিজ্ঞাসা করো, আম্মা আব্বা যে মইরা গেছে, তোমার আম্মা আব্বার দোয়া কি তোমার লাগে না? আম্মা আব্বারে দেখতে কি তোমার মন চায় না? জানো নি এই রত্নটা কত বড় রত্ন, এটারে যদি দুনিয়াতে যত্ন করতে পারো, দুনিয়াতে তুমি সুন্দর থাকবা, সুখে থাকবা। জাকারিয়া নবী কয়, আল্লাহ সন্তান দিছো না একরকম ছিলাম, কিন্তু সন্তান দিলা কাইরা নিলা, আমার কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কয়, কানতে কানতে খেজুর গাছের সাথে হেলান দিলাম, হেলান দেওয়ার পর আমার কাছে মনে হইল, দুনিয়ার মানুষের কাছে খুঁজলাম, কেউ আমার সন্তানের তালাশ দিতে পারলো না। পাহাড়ের গুহায় খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। খেজুরের বাগানে খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। আমি জাকারিয়া পয়গাম্বর আমার ঘাট থেকে আমার নামাজের মুসল্লাটা নামাইলাম, ওই খেজুর গাছের নিচে, খোলা আসমানের নিচে আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতে লাগলাম, ও মনি আমার সন্তান কই, আমি আমার সন্তানরে দেখি না। আমার আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বন্ধু পয়গাম্বর জাকারিয়া নবী বলে, আমি নামাজ 2 রাকাত পড়লাম, নামাজটা পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদা দিলাম। কেমন নামাজ, কিসের নামাজ, একবার তো চিন্তা করলা না? ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ, ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। বিপদে পড়লে, টেনশনে পড়লে, কোনো ভালো কাজ করতে চাইলে, যদি দুনিয়াতে কোনো কাজের মধ্যে যাইতে চাও, নামাজের দুনিয়াতে কাজটা করার আগে 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বাইর হইবে, এটা ইস্তেখারার নামাজ অথবা ইস্তেসকার নামাজ। এই 2টা নফল নামাজের যে কোনো একটা পড়বা, দেখবা তোমার জীবনের কাজটার মধ্যে ভালো কিছু দেখা দিবে। জাকারিয়া নবী কয়, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে আমি আমার হাজতটা বললাম, ও আল্লাহ আমার সন্তানকে আমারে কি একবার দেখাইবা না? জাকারিয়া নবী কয়, আমি এমন ভাবে কানলাম, কান্না করতে 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 আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশিয়া পড়ে রইলাম। এমন টাইমে দেখি কে জানি নামাজের মুসল্লাতে আমারে ডাকে, আমারে ডাক দিয়া কয়, এ জাকারিয়া কান্দো না রে, কান্দো না। জাকারিয়া পয়গাম্বর কই, আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কিন্তু আমারে কে জানি ডাক দেয়, জাকারিয়া কান্দো না। জাকারিয়া পয়গাম্বর কয়, এ আল্লাহ সন্তান কই, সন্তান কই বইলা যখন বারবার কান্দে, জাকারিয়া নবী কয়, আমার একজন কে জানি ওই বেহুশ অবস্থায় ডাকতেছে, কান্দো না। আমি মাথা উঠাইলাম না। আমার কয়, জাকারিয়া সন্তান রে কই তালাশ করছো? কয়, একটা পাহাড়ের গুহা বাকি রাখি নাই, একটা সমুদ্রবর্তী এলাকাও বাকি রাখি নাই, কোনো বাড়ি বাকি রাখি নাই। আমার সন্তানকে আমার কাছে তো ভালো লাগতেছে না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়ারে আওয়াজ দেয়, জাকারিয়া
যে ঘরটার ভিতরে তুমি ইবাদত করতা মানে খানকাটা, এটার ভিতরে কি খুঁজা দেখছনি? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, বান্দা ইনি তো রাসূল যিনি তোমাদের কাছে সহিফাগুলো তেলাওয়াত করে থাকেন। শুধু তাই নয়, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এবং তার থেকে স্পষ্ট বাণীগুলা তোমাদের কাছে প্রকাশ করে থাকেন। ও মুসলমান, রাসূল আমাদের কাছে কি স্পষ্ট বাণীগুলা প্রকাশ করেছেন? দেখেন, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মাধ্যমে আমার রাসূল জানিয়ে দেয়, বান্দা স্পষ্ট বাণী হইল, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি মুসলমান দাবি করে, ওই মুসলমান দাবি করার পরে ওই মুসলমানটা যদি ইসলাম ধর্মের দৌলত দ্বারা তার জীবনটারে না সাজায়, তাইলে সে মুসলমান দাবি করলো, কিন্তু তার মুসলমানিত্ব তার মাঝে বহির প্রকাশ ঘটলো না। বলে, হুজুর কেমনে? এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, কিন্তু মুসলমান হইও আমরা আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক আমরা জীবন সাজাই না। আর এই তেওনা এলাকায় তো অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজও পড়ে, মানুষের জমি দখল করে খায়, আছে না নাই? অনেক মানুষ আছে যে সুন্দর চা দোকানে বৈশা লম্বা লম্বা কথা বলে, কিন্তু এ বেটা সুদের টাকা লাগায় খায়। আবার আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়ে মসজিদের কেশিয়ার বানায়, আমরা সমাজের মানুষ এডিরে দৈরা নিয়ে এলাকার হদ্দার মাতাব্বর বানায়। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। খাইলে তুমি পরের দল, জবাব নিবে কিন্তু মাওলা দল, দিতে হবে হাসরের ময়দানে। ওরে না দিতে পারিলে জবাব খাইবা তো, আপনার কষ্ট দিতেছে কোনো? ওরে না দিতে পারিলে জবাব খাইবা তুমি, পাইবা না পাপ, আরে খাইবা তুমি না পাইবা মাপ। আরে আল্লাহ তাআলা ধরবে যেই বিচারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। এবার আপনারা বলেন, যে মানুষগুলা হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়, সুদের টাকা গোটার টাকা খায়, আবার এলাকায় লম্বা কথা কয়, এরা কি নামের মুসলমান না কামের? ওরে কোন নামের না কামের? ও মুসলমান, আপনার এলাকা কেমন আছে? শুধু আপনার এলাকা না, সোনার বাংলাদেশটার প্রত্যেক গ্রামে গ্রামে এমন ভালো মানুষের অভাব নাই, এমন ভালো মানুষের অভাব নাই। কিন্তু মুসলমান এগুলা কিন্তু তারা আখিরাতের জন্য করে না, দুনিয়া পাওয়ার জন্য করে, দুনিয়া পাওয়ার জন্য। ও মুসলমান, দুনিয়া পাওয়ার জন্য যেই কাজগুলা করো, এগুলা তোমার দুনিয়া দিব, কিন্তু আখিরাত পাওয়ার জন্য যদি কোনো কিছু করো, ওই কাজটা তোমার দুনিয়াও দিব, আখিরাতও দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গাম্বরের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন। হযরতে জাকারিয়া পয়গাম্বর, উনি আমার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি তো আমার এখনো একটা সন্তান দিলেন না, দেন না গো আল্লাহ, একটা সন্তান দেন দুনিয়ার জমিনে, যেই সন্তানটা আমি আব্বা মারা যাওয়ার পর আমার জানাজাটা পড়াইব, দেন না গো ও আল্লাহ, আমার একটা সন্তান দেন, যে সন্তানটা আমি আব্বার জন্য দাঁড়ায় দাঁড়ায় দোয়া করব। আল্লাহ কয়, জাকারিয়া শুনো, দুনিয়া চাও নাই, দুনিয়া চাও নাই, চাইছো আখিরাত। অনেক মানুষ সন্তান চায় কামাই করে খাওয়াইব, সন্তান চাই বিদেশ যায় লক্ষ কোটি টাকা ইনকাম করব। জাকারিয়া সন্তান চাইছো আখিরাতের জন্য। জাকারিয়া কয়, আল্লাহ কামাই চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমার জাকারিয়া যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়ায় কইব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই দোয়াটা যখন করব, তুমি না বলছো এই দোয়াটা যখন কোনো সন্তান তার মায়ের কবরের সামনে, বাবার কবরের সামনে, অথবা কোনো মুনাজাতের মধ্যে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়ে এই দোয়াটা করব, ওই পানিটা মাটিতে পড়ার আগে তুমি নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। হাজারে তেওনায়ের মাহফিলে কোন সন্তান বসতো
তোমার মা কবরে, কোন সন্তান বসছো তোমার বাবা কবরে। হাইগা তোমার মা কবরে যা তোমার কাছে টাকা চায় না, তোমার আব্বা কবরে যা তোমার কাছে তোমার ব্যাংক ব্যালেন্সের সম্পদ চায় না। এ সন্তান বড় কষ্ট করে মানুষ করছে, কিন্তু এই মা বাপের কবরে তো তুমি তোমার টাকার অংশ দিতে পারো না। এমনও সময় কাটছে তোমার দিন আনতে দিন কষ্ট হইয়া যাইতো, তোমার আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, কিন্তু তোমার মা বাপের মতো রত্নটার বড় অভাব। সন্তান রে, ওই মা বাবা কবরে যাওয়ার পর টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না। মা বাপ কয় দুনিয়ার জমিনে যখন আমার সন্তান আমার জন্য একটু দোয়া করে, আমি মা বাপ সন্তানের কাছে শুধু এইটা কামনা করি। কেমন কামনা জানো? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে একটা মানুষকে যদি মাছ সমুদ্রের মধ্যে ছাইরা দেওয়া হয়, ওই মাছ সমুদ্রের ভিতরে লোকটা বাঁচার জন্য যেমন হাবুডুবু খায়, হঠাৎ করে একটা নৌকা যায় লোকটারে উদ্ধার করলে লোকটা যত খুশি হয়ে যায়। কোনো সন্তান তার মার জন্য, কোনো সন্তান তার বাবার জন্য, তার মৃত আত্মীয় স্বজনের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এবং বংশের কবর আযাব মাপ চেয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই কবরবাসীগুলা তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। জাকারিয়া পয়গাম্বর কয়, আল্লাহ আমি তো অন্য কোনো কারণে না, সন্তান চাইছি একটু দোয়ার জন্য। আরো জোরে কোন কিসের জন্য? ও জোরে বলেন না বাবা, কিসের জন্য? আমি কই কি এর জন্য? কয় সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে আপনার? আর অসুবিধা হইতাছে আপনার? আর জাকারিয়া পয়গাম্বর কে আল্লাহ দুনিয়া চাইছি না, চাইছি আখিরাত। কারণ ফুতে দোয়া করলে কবর আযাব। আপনি ওই ফুতরারে এমন বানাইছেন নি, বারাইটা হুজুর দিয়া কবর জিয়ারত করায়, বুঝছেন না? মনে হয় আমরা বারাইটা হুজুর, টাকা আছে আমরা আছি, টাকা নাই আমরা নাই। আসলে বাস্তব, আপনি শিখে বাস্তব কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। আমরা বারাইটা হুজুর, তবে আপনি আপনার সন্তানটার এমন সন্তান বানান যে সন্তান আপনার জন্য হাত বাড়াইবার আল্লাহ দোয়া কবুল করবে। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইবেন, কিন্ডারগার্টেনে পড়াইবেন, অসুবিধা নাই। ডাক্তার ম্যাজিস্ট্রেট বানাইবেন, অসুবিধা নাই। তবে আমার আপনার কাছে করজোরে আবদার, সন্তানটারে কোরআনওয়ালা বানান, সন্তানটার সিনার মধ্যে কোরআনের এলেম ঢুকিয়ে দেন। দেখবেন ওই সন্তান আপনি মারা যাওয়ার পরে দোয়া করব। এমন অনেক সন্তানের দোয়ার বরকতে আল্লাহ মা বাবার জান্নাত দিছে, এটার প্রমাণের অভাব নেই। আমার ওয়াজের মাধ্যমে আপনারা বুঝবেন। জাকারিয়া পয়গাম্বরকে আল্লাহ, ও আল্লাহ একটা সন্তান দেও। আল্লাহ কয়, এই জাকারিয়া তোমার দোয়া কবুল করলাম, তোমার একটা সন্তান দান করলাম। তো জাকারিয়া পয়গাম্বরের সন্তানটা আস্তে আস্তে করে বড় হইতেছে, বয়স 7 বছর। জাকারিয়া পয়গাম্বর একদিন ওনার ঘরের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট ঘরের মধ্যে ইবাদত করতেছে। ছোট মানুষ, 7 বছরের বাচ্চা। জাকারিয়া পয়গাম্বর যেই ঘরে ইবাদত করে, ওনার স্ত্রী ওনার ঘরের মধ্যে ডিস্টার্ব দেয় না। আমরা সমাজের মানুষ ঘর বানাই 4 রুম 5 রুম 6 রুম, ঘরের লগে অ্যাটাচ বাথরুম বানাই, আবার বাথরুম বানায়া সিঁড়ির রুমের নিচে দিয়া কত সুন্দর মাছ রাখার জন্য এটা কি না কয়, একুরিয়াম বানাই। মানুষ কত সুন্দর ছাদের উপরে সন্ধ্যাবেলা বিকালবেলা কফি খাওয়ার জন্য ঘর বানায়। কই মুসলমান নামাজে গোপনে গোপনে ইবাদত করবার লাগা একটা নামাজের ঘর তো তোমার ঘরের কন্যাটা বানাইলা না। তার মানে বোঝা যায় ডালমে কুছ কালা হে। কারণ তুমি নামাজ পড়বা ঘরের ভিতরে, বলো হুজুর কবুল কি হইতো না। আরে ঘরে নামাজ পড়বা, বউ থাকবে, বাচ্চা থাকবে, এলাকার মানুষ থাকবে, বউ বাচ্চারে আড়াল কইরা রাত্রবেলা গভীরে দরজাটা বন্ধ করে ইবাদত করার মতো একটা জায়গা তো রাখলা না। জাকারিয়া পয়গাম্বর না শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত যত নবী পয়গাম্বর আউলিয়া কেরাম যুগে যুগে দুনিয়াতে আগমন করেছে, আর ইবাদত করার জন্য আলাদা আলাদা কিছু জায়গা আছে, আলাদা আলাদা কিছু জায়গা আছে, এটারে বলা হয় খানকা। খানকা কেন আছে না এলাকা? অনেক খানকার ভিতরে বৃহস্পতিবারে শুধু দরজা খোলে, এরপরে আর কোনো খানকার খবর থাকে না। এরা মনে করছে বৃহস্পতিবারের লাগে মনে হয় খানকাটা দিছে। না রে না, খানকাটার সিস্টেমটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে খানকার ভিতরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করবার জন্য এটা দিছে। জাকারিয়া পয়গাম্বর কয়, আমি আমার ওই খানকা একাগ্রতার ঘরটার মধ্যে ইবাদত করতেছি। আমি দেখলাম আমার সন্তান ছোট মানুষ, 7 বছরের ছেলে, আস্তে আস্তে আমার ঘরে আগমন করছে। আমি জাকারিয়া তখন আমার আল্লাহ তাআলার কাছে কাঁদতাছি। কান্দে তা আমার ছোট মানুষ তো বাচ্চা, আইসা জাকারিয়া নবীর চোখের পানি মুছছে। ছেলে ডাক দিয়া কয়, আব্বা
বাবা গো কান্দেন কেন? আমি ছোট মানুষ, আম্মা জান ধমক দিলে আমার চোখের পানি বের হয়। ছোট বাচ্চারা আঘাত করলে আমি কান্না করি। আব্বা আপনি কেন কান্দেন? জাকারিয়া পয়গম্বর কই, আমি আমার ফুতেরে কইলাম, ও সন্তান, এই চোখের পানি সাধারণ না। আল্লাহর বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর থেকে হাসর, হাসন থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, এই কবর থেকে হাসর, মিজান, ফুলসেরাত, তারপরে না জান্নাত। এই জান্নাতের দরজা এবং কবরের মাঝখানে যে জায়গাগুলা, এই জায়গাগুলা বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক ফুত্রে। এই জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য যে পুঁজি লাগবে, যে খরচ লাগবে, এটা হলো চোখের পানি। ওরে সম্পদ টাকা দিলে, সম্পদ মিলে এই দুনিয়ার ভবে, আমল দিলে জান্নাতে মিলে। মাওলা পাকের কাছে রে মানুষ, মাওলা পাকের কাছে। আবার জনম্বরে দিন কাটাইলা, জনম্বরে, জনম্বরে দিন কাটাইলা, করলা কি আমল ববে। ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে, হে জনম বরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। বাবা মাওলারে ডাকলে লাভ আছে না? দুনিয়ার টাকা দিয়ে জান্নাত কিনুন যাইবো? পয়সা দিয়ে জান্নাত কিনুন যাইবো? একটু মাওলারে ডাকলে যদি জান্নাত চাও, একটু মোহাব্বতে ডাকেন না। ওরে ডাকো তোমরা মাবুদ রে, জনম ভরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জন্মিলে মরিতে হইবে ঘোষণা কোরআনের মাঝে, বলছেন আমার সাই পরওয়ারে। জন্মিলে মরিতে হইবে ঘোষণা কোরআনের মাঝে, বলছেন আমার সাই পরওয়ারে। তাই তো ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। ববের কাজটা ববে করো, পরের কাজটাও আগে করো। উপায় কিন্তু থাকবে না হাসরে, বলেন উপায় কিন্তু থাকবে না কবরে। মাবুদ মাওলা রে ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জগৎ মাঝেতে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। যেই দিন তুমি মরবা ভবে, যাইতে হবে কবর দেশে, থাকতে হবে একলা একলা পরে, বলেন থাকতে হবে একলা। আজকে লিখছি আমি নিজে গজলটা আজকে। আরে যেই দিন তুমি মরবা ববে, যাইতে হবে কবর দেশে, একলা একলা থাকতে সেটাই হবে, বলেন একলা একলা থাকতে সেটাই হবে। মানিবে না ছেলের খবর, সন্তান নেয় না বাবার খবর। মানিবে না সন্তান নেয় না বাবার খবর, থাকতে হবে অন্ধকার কবরে। কন্যা থাকতে হবে অন্ধকার কবরে। ডাকো তারে ডাকো তোমরা মাবুদ মাওলা রে, বলেন ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জনম ভরে ডাকো তোমরা মাবুদ মাওলা রে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, ও সন্তান শুইনালো, এই কবর থেকে হাসর মিজান ফুলসেরাত নামক জায়গাগুলা পাড়ি দেওয়ার জন্য অন্য কোনো কাজ লাগবে না। কাজটা হলো চোখের পানি। জাকারিয়া নবী এই কথা বইলা ওনার সন্তানটার কোলের মধ্যে নিয়া, ঘরের মধ্যে নিয়া দিয়ে আসছেন। জাকারিয়া নবীকে আমি জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজটা পইরা আমি ঘরের মধ্যে খাবার খাওয়ার জন্য যখন আগমন করছি, আমার স্ত্রীকে দেখলাম বড় নাজেহাল দেখা যায়। আমি বললাম, কিরে আমার সন্তানের আম্মা জান, তুমি কেন এমন ভাবে কান্না করতেছো, নাজেহাল দেখা যায়? আমার স্ত্রী আমার ডাক দিয়া কয়ে, আমার স্বামী আপনার কলিজার টুকরা সন্তানরে তো খুঁজা পাইতেছি না। জাকারিয়া নবী কয়, আল্লাহ
এতদিন পরে একটা সন্তান দিলা, আর এখন আমার স্ত্রীর সন্তান খুঁজা পায় না। আল্লাহ কেন এমন কষ্ট দিলা? জাকারিয়া নবী কই আমি আমার সন্তানরে কত জায়গায় তালাশ করলাম, আমার বাড়ির পাশে বড় বড় পাহাড়গুলা তালাশ করলাম, পাহাড়ের গুহাগুলা তালাশ করলাম, সুন্দর সমুদ্রবর্তী এলাকা তালাশ করলাম, জেদ্দা এলাকায়, কিন্তু আমি কোনো জায়গার মধ্যে আমার সন্তানকে খুঁজা পাইলাম না। এ বন্ধু, এমন ভাবে খুঁজতে খুঁজতে জাকারিয়া পয়গাম্বরের সন্তানকে 7 দিন পর্যন্ত খুঁজা পাওয়া যায় না। জাকারিয়া পয়গাম্বর কয় আমি যখন আমার সন্তানকে খুঁজা পাইলাম না, আমার বাড়িরও দূরে আমি আমার মনিবের কাছে কাঁদতে লাগলাম, হে আল্লাহ, আমার সন্তান এতদিন পরে দিলে এখন কেন নিয়ে গেলা? এই সন্তান আমার কাছে নাই। আল্লাহ, আমি জাকারিয়া নবীর কাছে ভালো লাগে না। ও সন্তানের দলেরা, তোমার মা তোমার আব্বা তোমার জন্য এমন ভাবে কান্দে, কিন্তু তুমি সন্তান ওই আম্মা আব্বার কদর কত দাও তুমি নিজে জানো। কিন্তু যার মা নাই, তার বাবা নাই, তারা জিজ্ঞাসা করো আম্মা আব্বা যে মইরা গেছে, তোমার আম্মা আব্বার দোয়া কি তোমার লাগে না? আম্মা আব্বারে দেখতে কি তোমার মন চায় না? জানো নি এই রত্নটা কত বড় রত্ন? এটারে যদি দুনিয়াতে যত্ন করতে পারো, দুনিয়াতে তুমি সুন্দর থাকবা, সুখে থাকবা। জাকারিয়া নবী কয় আল্লাহ, সন্তান দিছ না একরকম ছিলাম, কিন্তু সন্তান দিলা কাইরা নিলা আমার কাছে ভালো লাগে না। জাকারিয়া নবী কয় কানতে কানতে খেজুর গাছের সাথে হেলান দিলাম। হেলান দেওয়ার পর আমার কাছে মনে হইল দুনিয়ার মানুষের কাছে খুঁজলাম, কেউ আমার সন্তানের তালাশ দিতে পারলো না। পাহাড়ের গুহায় খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। খেজুরের বাগানে খুঁজলাম, সন্তানের তালাশ দিতে পারলো না। আমি জাকারিয়া পয়গাম্বর আমার ঘাট থেকে আমার নামাজের মুসল্লাটা নামাইলাম, ওই খেজুর গাছের নিচে, খোলা আসমানের নিচে আমার আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে কান্না করতে লাগলাম, ও মনিব, আমার সন্তান কই? আমি আমার সন্তানরে দেখি না। আমার আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বন্ধু পয়গাম্বর জাকারিয়া নবী বলে আমি নামাজ 2 রাকাত পড়লাম। নামাজটা পড়া আমি আমার আল্লাহ তাআলার কাছে সিজদা দিলাম। কেমন নামাজ, কিসের নামাজ একবার তো চিন্তা করলা না? ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। ওই নামাজের নাম হলো সলাতুল ইস্তেখারার নামাজ। বিপদে পড়লে, টেনশনে পড়লে, কোনো ভালো কাজ করতে চাইলে, যদি দুনিয়াতে কোনো কাজের মধ্যে যাইতে চাও, নামাজের দুনিয়াতে কাজটা করার আগে 2 রাকাত নামাজ পড়া ঘর থেকে বাইর হইবে, এটা ইস্তেখারার নামাজ অথবা ইস্তেসকার নামাজ। এই 2টা নফল নামাজের যে কোনো একটা পড়বা, দেখবা তোমার জীবনের কাজটার মধ্যে ভালো কিছু দেখা দিবে। জাকারিয়া নবী কয় 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তাআলার কাছে আমি আমার হাজতটা বললাম, ও আল্লাহ, আমার সন্তানকে আমারে কি একবার দেখাইবা না? জাকারিয়া নবী কয় আমি এমন ভাবে কানলাম, কান্না করতে 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 আমি আমার নামাজের মুসল্লাটার ভিতরে বেহুশিয়া পড়ে রইলাম। এমন টাইমে দেখি কে জানি নামাজের মুসল্লাতে আমারে ডাকে। আমারে ডাক দিয়া কয়, এ জাকারিয়া, কান্দো না রে, কান্দো না। জাকারিয়া পয়গাম্বর কই? আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, কিন্তু আমারে কে জানি ডাক দেয়, জাকারিয়া কান্দো না। জাকারিয়া পয়গাম্বর কয়, এ আল্লাহ, সন্তান কই, সন্তান কই বইলা যখন বারবার কান্দে, জাকারিয়া নবী কয় আমার একজন কে জানি ওই বেহুশ অবস্থায় ডাকতেছে, কান্দো না। আমি মাথা উঠাইলাম না। আমার কয়, জাকারিয়া, সন্তান রে কই তালাশ করছো? কয় একটা পাহাড়ের গুহা বাকি রাখি নাই, একটা সমুদ্রবর্তী এলাকাও বাকি রাখি নাই, কোনো বাড়ি বাকি রাখি নাই। আমার সন্তানকে আমার কাছে তো ভালো লাগতেছে না। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়ারে আওয়াজ দেয়, জাকারিয়া, যে গড়টার ভিতরে তুমি ইবাদত করতা মানে খানকাটা, এটার ভিতরে কি খুঁজা দেখছো নি? আসলে খুঁজি না, আসলে খুঁজে না। জাকারিয়া পয়গাম্বর কয় আমি সাথে সাথে বেহুশ থেকে সজাগ হয়ে গেলাম। সজাগ হয়ে একটা দৌড় মারলাম। দামেস্কের বাদশা হাদ্দাদ ইবনে হাদ্দাক আমার সামনে দাঁড়াইছে। এ জাকারিয়া নবী দাঁড়ান, আমার একটু কথা আপনার সাথে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আপনার সঙ্গে আমার কথা নয়। নামাজরত অবস্থায় কান্না করতে করতে ছিলাম, মনিবের সাথে আমার কথা হয়ে গেছে, আপনার সাথে কিসের কথা? এ জাকারিয়া নবী দাঁড়ান না, একটু কথা বলতে চাই। নবী কয়, না 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 না, কথা শুনতে রাজি না। উনি বলে, আমি দৌড়ে গেলাম, যাইয়া দেখলাম আমি যে খানকার ভিতরে ঢুকি, ইবাদত করি, ওই খানকার ভিতরে আমার ফুতে দি শ্রদ্ধা দিয়ে রয়েছে, বয়স মাত্র কত? এই 7 দিন যে ফুতরে খুঁজে পাই না, আমি যাই ঘরে ঢুকে দেখি না।
জাকারিয়া নবী বলে, সন্তানকে উঠাইলাম, দেখলাম তার চোখগুলা বড় বড় লাল, চোখের পানিগুলা বায়া বায়া পড়তেছে। জিগাইলাম, কিরা সন্তান, আজকে 7 দিন পর্যন্ত আমরা মা বাবার মুখের মধ্যে একটু পানিও নেই না, তুমি সন্তানের জন্য কষ্ট কেন রে? এই জায়গার মধ্যে লুকাইতো, আব্বা তো এই জায়গায় একবারও তোমারে খুঁজলাম না, বাবা বলো না কারণটা কি? ছেলে ডাক দিয়া কয়, আব্বা আপনি না কইছিলেন মারা যাওয়ার পরে ওই কবর থেকে জান্নাত পর্যন্ত হাসর মিজান ফুলসিরাত নামক 3টা জায়গা পাড়ি দেওয়ার মাধ্যম হলো চোখের পানি। আব্বা এই জন্যই না আমি আজকে 7 দিন পর্যন্ত এখানে কান্দি। কিরে ফুত, বয়স তো 7 বছর, বোঝোসটা কি, কান্দোস কেন? আব্বা জানি না, কান্দি শুধু একটা কারণে, আমি জানি এই কবর থেকে জান্নাত পর্যন্ত জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, মারাত্মক জায়গা। আব্বা এই জন্য না কান্দি। চিন্তা করো মুসলমান, বর্তমানের ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক লইয়া পাগল হয়ে থাকে, আর তখনকার ছেলেরা এগুলা নিয়ে পাগল ছিল না। তুমি কেমনে গোমা তোমার সন্তানরে কার্টুন লাগাই দিয়া ভাত খাওয়াও? কই তোমার সন্তানরা তো তুমি কোরআন তেলাওয়াত শোনাও না। গৌসে পাকের মতো তোমার সন্তানটা তো পেট থেকে কোরআন শিক্ষা আসে নাই, শিখবো কেমনে, পারবো কেমনে? তুমি মাও তো গর্বের সন্তান নিয়ে কোরআন পড়ো না, তুমিও মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখো। এ মা, হে আমার তেওনাইয়ের আম্মুজিরা, তোমাদের জন্যই কিন্তু আমি আজকের ওয়াজটা এই জায়গায় আইনা দাঁড় করাইছি। শোনো মুসলমান, 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 অনেক মা বোনেরা দুনিয়ার জমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নিয়ে পইরা থাকে। আজকের ওয়াজটা দেখবেন, তাদের জন্য বড় হেদায়েতের রাস্তা হয়ে দাঁড়াবে। আপনাদের সাংসারিক জীবনে সুন্দর হবে। আজকের কথাগুলা বাড়িতে দেয়া মহিলাদেরকে বলতে পারবেন, আর তাদেরকে এটাও বলতে পারবেন, দেখ শুনি আজকে হুজুর কি বইলা গেছে। জাকারিয়া নবী ডাক দিয়া কয়, আমি আমার সন্তানের কথা শুই না বড় বিমোহিত হয়ে গেলাম, আর বললাম, কিরে সন্তান, তুই এমন কথা কেন বলস? তুই তো এখনো প্রাপ্তবয়স্ক হস নাই। কয়, আব্বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি মারা যাই, আল্লাহ যদি আমার কবরের ভিতরে আটকায়, নবীর ফুত হইয়া যদি এই চিন্তা করে, একবার চিন্তা করেন আপনার আমার কি চিন্তা করা দরকার? জাকারিয়া নবীর স্ত্রী ডাক দিয়া কয়, এ সন্তান, কি শিখিয়া দিয়া গেলি? এতদিন পর্যন্ত তোমার আব্বাজান ইবাদত করত, তোমার আব্বাজানের ইবাদতটাকে আমি বাঁকা চোখে দেখতাম। বউয়ের কথা শুই না অনেক যুবক আছে দাড়ি রাখে না, বউয়ের কথা শুই না অনেক মুরব্বীরা আছেন দাড়ি কাইটা ফালান। আপনারা যদি বলা হয় কেন রাখো না, বলে আমার বউ পছন্দ করে না, কয় একটু পরে রাখলেও চলবো। এই বউ তোমার একটা নেকামল দিয়া তোমার সহযোগিতা করতো না। আল্লাহর দোহাই লাগে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তোমার কদমের মধ্যে হাত নাড়াইকা বলি, যদি তুমি জান্নাতে যাইতে চাও, স্ত্রীর কথা না শুই না রসুলের কথাটা শোনো, দাড়ির মধ্যে কুল লাগে টান দাও, সাবধানতা অবলম্বন করো, কবরের মধ্যে গেলে কিন্তু হিসাব দিতে পারবা না। আমি আপনাদের কাছে কেন কথাগুলা বলতেছি, আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যেহেতু কথাটা চলে আসছে, মা বোনেরা গর্বের মধ্যে সন্তান নিয়া এরা কোরআন পড়ে না, এরা দুনিয়ার টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। এই পর্দার অন্তরালের মা, তুমি যদি তোমার গর্বের সন্তানটারে ভালো বানাইতে চাও, গর্বের সন্তানটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, গর্বের সন্তানটা দুনিয়াতে আসতে তোমার বাধ্যগত বানাইতে চাও, তাইলে তুমি মা এমন ভাবে তোমার জীবনটা গঠন করো যেন তোমার সন্তান তোমার মতো কবর দুনিয়ার জমিনের মধ্যে আসলে হয়। কিন্তু তুমি তো এগুলা করো না। সন্তান জন্ম নেওয়ার পরে জামাইরে তুইটাই ব্যবহার করে, তেও না এলা কেমন বেরিয়ে নাই।